আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টেকনাফসবিডি আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর বরাবরের মতোই আপনার সাথে আছি আমি আব্দুল আল মামুন। তো আজকে আমরা হেডসেট নিয়ে রিভিউ করব। তো লাস্ট আমাদের চ্যানেলে হেডসেটের রিভিউ গিয়েছিল প্রায় ১১ মাস আগে। তো মোটামুটি অনেক দিন হয়ে গেছে। তো চিন্তা করলাম যে তাহলে হেডসেট নিয়ে রিভিউ করা যাক আরকি। তো আজকে আমরা যেহেতু হেডসেট নিয়ে রিভিউ করব, এটা হচ্ছে গিয়ে আপনার EKSA H12 আর আরেকটি হচ্ছে গিয়ে EKSA E400। তো এই দুইটা হেডসেট নিয়ে আজকে কথা বলবো। এই দুটো হেডসেট আপনারা কী কাদের জন্য বেস্ট হবে, এই দুটো জিনিস নিয়ে কথা বলবো। আর এই দুটি হেডসেট আমাদেরকে প্রোভাইড করেছে ভাইভ গেমিং। তারা হচ্ছে গিয়ে এই EKSAর অথরাইজড ডিস্ট্রিবিউটার এবং তাদের কাছে এই হেডসেট ছাড়াও তাদের কাছে মেকানিক্যাল কিবোর্ড, গেমিং মাউস, এছাড়াও কম্পিউটার, অন্যান্য অ্যাক্সেসরি এবং পেরিফেরাল এবং সাথে স্মার্ট গ্যাজেটও তাদের কাছে পেয়ে যাবেন। তাদের ফেসবুক এবং ওয়েবসাইটে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, গো চেক দেম আউট। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যদি এরকম রিভিউ ভিডিও আরও দেখতে চান। আচ্ছা, তো চলুন এখন আমরা এই দুটো হেডসেট নিয়ে কথা বলা শুরু করি। ফার্স্টে আমরা এগুলো বক্স থেকে খুলি এবং ফার্স্টে আমরা H12 যেটা আছে আর কি, এটা যদি বক্স থেকে খুলি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের হেডসেটটি। তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ছোটোখাটো একটা হেডসেট। আর এইটার সাথে বক্স কন্টেন্টের মধ্যে আমরা যেখানে পেয়েছি এখানে একটা হচ্ছে আপনাদের ইউজার ম্যানুয়াল, আর ইউজার ম্যানুয়ালের সাথে রয়েছে আমাদের একটা ওয়াই কনভার্টার। এটা খুব ভালো করেছে কারণ এখানে আমাদের যেই এই H12-এর যেই 3.5 মিলিমিটারের যে অডিও জ্যাকটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সাল জ্যাক। তার একটা জ্যাকের মাধ্যমে আপনারা এইটার মাইক এবং হেডসেট এই দুটার কাজই করতে পারবেন। বা অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক কেসিংয়ে বা দেখা গেছে অনেক মাদারবোর্ডে দেখা গেছে যে আমাদের সিঙ্গেল ইউনিভার্সাল পোর্ট থাকে না, সেই ক্ষেত্রে আপনাদের এখানে বক্সের সাথে যাওয়া যে ওয়াই কানেক্টর যেটা রয়েছে আর কি, তো এটাতে অ্যাড করে আপনারা আপনাদের যেই পিসি বা আপনাদের দেখা গেছে আপনি যেটা ইউজ করবেন সেটা দেখা গেছে এই সিঙ্গেল পোর্ট না থাকবে, ডুয়েল পোর্ট থাকে, হেডফোন এবং মাইক্রোর জন্য আলাদা পোর্ট থাকে, সেখানে আপনি ইজিলি এটা থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, আগে খোলার পরে ফার্স্টে আমরা যে একটা জিনিস আমার চোখে সবার আগে পড়েছে, এটা হচ্ছে এটার কেবলটা হচ্ছে আপনার একটা ব্রেডেড কেবল, যেটা খুবই ভালো জিনিস। তো এখন যদি হেডসেটের দিকে আসি, আপনারা যখন দেখতে পাচ্ছেন খুব সিম্পল ছোটোখাটো একটা হেডসেট। আর আপনারা ফার্স্টে যেরকম বক্সে দেখতে পেয়েছিলেন যে এটা একটা হচ্ছে টেলিকম হেডসেট, তার মানে হচ্ছে গিয়ে এটা আপনারা যারা দেখা যাচ্ছে কল সেন্টারগুলোতে দেখা যাচ্ছে যারা জব করেন বা অফিসিয়াল কাজে যারা আপনারা হেডসেট ইউজ করেন বা কর্পোরেট কল বা হোম অফিস যারা করেন, তাদের কাছে ছোটোখাটো লাইট ওয়েট হেডসেট যারা খোঁজেন অফিসিয়াল বা কর্পোরেট কাজের জন্য, তাদের জন্য এটা খুব ভালো একটা চয়েস হতে পারে। কারণ ছোটোখাটো এবং লাইট ওয়েট হওয়ার কারণে দেখা গেছে যে এটা আপনার ইউজ করাটা খুব বেশি ইজি হয়ে থাকবে। ভাইব গেমিংয়ে আপনার ওয়েবসাইট অনুযায়ী এটার আপনার ওজন হচ্ছে 149 গ্রাম, তো সেই তুলনায় বলা যায় এটা ভালোই লাইট ওয়েট। আর এইটার যে মাইকটা রয়েছে, মাইকটা হচ্ছে গিয়ে আপনি 90 ডিগ্রি পর্যন্ত রোটেট করে, যে এটা 90 ডিগ্রি পর্যন্ত আপনার এই মাইকটা আপনার ওপেন করতে পারবেন। আর এইটার যেই হেডসেটের যে আপনারা বড় ছোটো করতে পারবেন এখানে। আর হেডসেটের এখানে যে কোয়ালিটি যেটা রয়েছে এটা হচ্ছে পুরোপুরি প্লাস্টিক। আর এটাকে ওরা খুবই ফ্লেক্সিবল হিসেবে ওরা বলেছে, মানে এভাবে আপনার যে এভাবে বাঁকা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো পরিমাণে বাঁকা করেছি। তো বাঁকা করার পরে কিন্তু এটা আপনার ভাঙছে না, মানে মোটামুটি বলা চলে এটা ভালোই ফ্লেক্সিবল। তো ফ্লেক্সিবল হওয়ার কারণে দেখা গেছে এটা ডিউরেবিলিটিটা অনেক বেশি হবে। আচ্ছা, তো আপনারা পরে দেখতে পাচ্ছেন যে এটা যে আমাকে এরকম লাগছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের এই মাইকটি। আর মাইকের আমি বলি যে মাইকের দূরত্বটা আপনার কিন্তু মোটামুটি ভালোই, আপনার প্রায় মুখের কাছাকাছি চলে আসবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যদি মাইকটা ইউজ করেন তো আপনার কথা বলার সময় আপনার কথাগুলো খুব ভালো স্পষ্ট আপনার দেখা যাচ্ছে যে অপর পাশে পৌঁছাবে। আচ্ছা, আর এখানে একটা জিনিস হচ্ছে, এখানে যে মাইকের যে জিনিসটা পাচ্ছেন এটা একটা রাবারাইজ টাইপের। যে আপনারা যদি ভাগা করে যদি দেখায় যে এটা হচ্ছে গিয়ে রাবারাইজ টাইপের। তো এটা আপনার হার্ড প্লাস্টিক নয়। তো হার্ড প্লাস্টিক হলে দেখা যাচ্ছে কি আপনার দেখা যাচ্ছে যেটা হার্ড হয়ে দেখা যাচ্ছে আপনার কোনো কারণে যদি টাকা লাগে বা জোর কোনো প্রেশার পড়ে, তো সেক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। বাট এটা দেখা যাচ্ছে আপনার আর নরম প্লাস্টিক হওয়ার কারণে দেখা যাচ্ছে বা এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে দেখা যাচ্ছে এই জিনিসটা আপনার ভাঙবে না। তো এটা একটা ভালো একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, আর এখানে যদি আমি কেবলের দিকে আসি, এখানে আপনারা যে একটা কন্ট্রোলার পেয়ে যাবেন। কন্ট্রোলার সাইডে আপনারা সাউন্ড বাড়ানো কমানোর জন্য মানে ভলিউম আপ ডাউন করতে পারবেন, ভলিউম আপ ডাউন করার সিস্টেম দেওয়া আছে। এবং এইটার মাঝখানে যে আপনারা যেটা বাটন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনারা মাইকটা মিউট বা আনমিউট করতে পারবেন। স্পেশালি যারা আপনার অফিসিয়াল কর্পোরেট কাজগুলো করবেন তাদের জন্য একটা ভালো একটা চয়েস হতে পারে, মানে পুরো কমপ্লিট প্যাকেজ বলা চলে আর কি, লাইট ওয়েট। আর এছাড়াও দেখা গেছে যারা আপনার হালকা পাতলা বা লাইট ওয়েট যারা আপনার হেডসেট খুঁজে থাকেন আর কি, বড় বাল্কি যে গেমিং হেডসেটগুলো দেখেছে এগুলো আপনার ইউজ করতে চান না, তো তাদের জন্য খুব ভালো একটা চয়েস হতে পারে এই হেডসেটটি। আচ্ছা, আর এই হেডসেটটির উপর একটা জিনিস হচ্ছে এখানে যে আপনার যে কুশনটি দেওয়া আছে যেটা আপনার মাথার উপরে লেগে থাকবে, এই কুশনটিও মোটামুটি আপনার ভালোই সফট।
তো এই কুশনটার পরিমাণটা আপনার যথেষ্টই ছোটো, যেহেতু আপনার এই হেডসেটটা ছোটো, তো সেহেতু এটা আপনার ছোটো হবেই। মানে হেডফোনে পাফি দিকে আসি, পাফটা মানে মোটামুটি ঠিক আছে, একদম খুব বেশি সফট না, বাট একদম খুব বেশি হার্ডও না, মানে মোটামুটি ভালো চলে আর কি, ভালো করে রয়েছে। আর ভেতরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনি, ভেতরে যে স্পিকার উপর যেটা রয়েছে এটাতে কিন্তু আপনার কাপড় সিস্টেম দেওয়া আছে। সো এটাতে আপনার দেখা গেছে যে নর্মাল প্লাস্টিক বা উপরে আমাদের যে কুশনটা দেওয়া আছে, কুশনের উপরে যে আপনার একটা লেদার টাইপ দেখতে পান, এই জিনিসটা দেওয়া নেই। তো এই জিনিসটা ভিতরে দিলে হয় কি, অনেক সময় দেখা গেছে জিনিসটা ছিঁড়ে যায়। ইলাস্টিক কাপড় সিস্টেম দেওয়ার কারণে দেখা গেছে এই জিনিসটা আপনার অনেক বেশি টেকসই হবে, সহজে এটা আপনার নষ্ট হবে না। যদি আপনার প্রাইসটা বলি, এটা আপনার ভাইভ গেমিং থেকে 1199 টাকা দিয়ে আপনি এই হেডসেটটা কিনতে পারবেন। তো আমি প্রাইসটা আপনাদেরকে আগে বললাম, কারণ দেখা যাচ্ছে আপনার 1199 টাকা দিয়ে আপনি এটা যে জিনিসগুলো পাচ্ছেন, তার মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে এই প্রাইসের হচ্ছে আপনি অন্যান্য আরও আপনার কি বলে গেমিং হেডসেট বানানোগুলো পাবেন, বাট ওটার সাথে এটা অন্যতম একটা পার্থক্য হবে গিয়েছে আপনার ব্রেডেড কেবল। তো ম্যাক্সিমাম আপনার দেখা যাচ্ছে হেডসেটগুলোতে ব্রেডেড কেবলটা দেয় না, কারণ ব্রেডেড কেবলটা আসলে খুবই দরকার। তো এটা অন্যতম একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকবে। আর আমাদের যেই H12 যেই হেডসেটটা রয়েছে, এটার উপরে আপনার 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা, এখন যদি আমরা EKSA E400 নিয়ে একটু কথা বলি, যে EKSA E400টা হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনার গেমিংকে টার্গেট করে বানানো হয়েছে আর কি, গেমিং হেডসেট আপনারা বলতে পারেন। তো যদি প্যাকেটটাকে খুলি, এটা যদি প্যাকেট কন্টেন্টের মধ্যে, হ্যাঁ সেম আগেরটার মধ্যে এখানে আপনার একটা ওয়াই কানেক্টর পেয়ে যাবেন বা কনভার্টার পেয়ে যাবেন। সো তার মানে বুঝতে পারছি এখানে আমাদের যে হেডফোনটিও রয়েছে, এই হেডফোনটি আপনার যে ইউনিভার্সাল জ্যাক পোর্ট রয়েছে, মানে সিঙ্গেল পোর্ট আর কি, মাইক এবং হেডফোনের জন্য একটা পোর্ট দিয়ে এখানে আর কি আপনারা কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সিঙ্গেল পোর্ট দেওয়া আছে। আর এই ইউএসবিটা দেখে আপনারা চিন্তা করছেন ইউএসবিটা কিসের, অ্যাকচুয়ালি এই ইউএসবিটা হচ্ছে গিয়ে আপনার এটা লাইটিংয়ের জন্য। এইখানটার যে চারপাশে যে রিংটা দেখতে পাচ্ছেন, এই রিংটাতে একটা RGB লাইট জ্বলে, ওই RGB লাইটটার জন্যই আপনার এই যে ইউএসবি পোর্টটা আছে, যে এই ইউএসবি পোর্টটা আপনার কাজে লাগবে। আর এই যে এই ক্ষেত্রে আমার এই EKSA H12 আর EKSA E400 দুটো আমার ভালো লেগেছে, যে তারা আপনার এই দুইটার মধ্যে আপনার এখানে এরকম একটা ওয়াই কানেক্টর দিয়ে দিয়েছে। এটা আসলে খুবই ভালো। অনেক সময় দেখা গেছে আপনার ইউনিভার্সাল এই সিঙ্গেল পোর্টটা থাকে না, তো সেক্ষেত্রে দেখা গেছে কি আপনার ওয়াই কানেক্টরটা হয়তো আপনার আলাদা করে আবার কিনে নিতে হয়। তো এখানে আমরা বক্সে অলরেডি দিয়ে দিয়েছে। সো আপনার যদি এরকম দুটোর জন্য আলাদা পোর্ট থাকে, মাইক এবং হেডফোনের জন্য যদি আলাদা পোর্ট থাকে, তাহলে আপনার ওয়াই কানেক্টর দিয়ে এটাকে এরকম কানেক্ট করে আপনার এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। এই আমার খুব ভালো লেগেছে, খুব কনফিডেন্ট লেগেছে যে তারা একটা বক্সের মধ্যে দিয়ে দিয়েছে। আচ্ছা, আর এখানে E400-এর আরেকটা আপনার মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এখানে বক্সের মধ্যে দেখতে পারবেন যে এখানে যে আমাদের যে মাইকটা রয়েছে, তার মানে এই মাইকটা হচ্ছে গিয়ে আপনার ডিটাচেবল মাইক। সো এই মাইকটা আপনি যখন আপনার কাজে লাগবে তখন যেভাবে অ্যাটাচ করে দিয়ে আপনি এই মাইকটা আপনি খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। এই জিনিসটা খুবই হেল্পফুল। দেখা গেছে যে আপনার যখন এই মাইকটা যখন কাজে লাগবে না, যে আপনার নর্মাল মিউজিক শুনছেন বা অন্য কোনো কিছু জাস্ট আপনার শোনার কাজে ইউজ করছেন, আপনার মাইকের প্রয়োজনটা পড়ছে না, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার মাইকটা এরকম উপরে উঠিয়ে বাঁকা করে না রেখে আপনি খুব ইজিলি এটা থেকে এই যে ডিটাচ করে আপনার মাইকটা রেখে দিতে পারেন। এইটাও ঠিক আগেরটার মধ্যে খুবই ফ্লেক্সিবল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কী পরিমাণে আমি আসলে বেন্ড করতে পারছি। তো নর্মাল আপনার দেখা গেছে হেডফোনগুলো আপনার এই পরিমাণে বেন্ড করা যায় না। তো ওই বেন্ডিং জিনিসটা থাকার ফলে কী হয়, আপনার সহজে জিনিসটা আসলে হার্ড প্লাস্টিক না হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার সহজ জিনিসটা ভাঙবে না, অনেক দিন পর্যন্ত আপনার জিনিসটা আপনার ইউজ করতে পারবেন। আর এটা উপরে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগেরটার মতো এতটা সফট না, এটা একটা রাবারাইজ টাইপের দিয়েছে, বাট আমি প্রিফার করি ওই সফট জিনিসটাকে। আর এটা রাবারাইজটাও একটু সফট রাবার টাইপের, এবং এটাতে রাবারটাতে আপনাদের একটু কিছু স্ট্রাইপ দেওয়া আছে। আর এখানে মাইকের ব্যাপারে যে একটু কথা বলি, এখানে যে মাইকটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার ফ্লেক্সিবল মাইক। আগেটা যেরকম প্লাস্টিক ছিল, এটা প্লাস্টিক না, এটার ভিতরে আপনার স্টিলে একটা স্প্রিং টাইপের ফ্লেক্সিবল একটা সিস্টেম করে দেওয়া আছে এই মাইকটাতে। তো এই জন্য দেখা গেছে এই মাইকটা আপনার খুবই টেকসই হবে, খুব সহজে ভাঙবে না, কারণ আপনি যেই কোনো ওয়েতে এটাকে বাঁকা করতে পারবেন। তো এই হেডসেটটা আপনারা আমার আগেরটার মধ্যে এইটার হাইটটা আপনারা বড় ছোট করতে পারবেন। আপনারা এর যে আপনার কুশনের যে সাইজটা, কুশনের সাইজটা আমার কাছে ঠিক আছে, ভালো লেগেছে। আগেরটার মধ্যে আপনার সফট এবং ঠিক সেম আগেরটার মধ্যে আপনার ভেতরের দিকে আপনার যে স্পিকার রয়েছে, স্পিকারটার উপরে আপনার কাপড় টাইপের একটা জিনিস দেওয়া আছে, যেটা খুব ভালো। আর এখানে আপনার বাইরের দিকে যে একটা রিং দেখতে পাচ্ছেন, এই রিংটাতে কিন্তু আপনার RGB জ্বলে। এই RGBটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না, এটা আপনার জাস্ট নর্মালাইজ RGB আর কি। জাস্ট RGB রিং এর মধ্যে আপনার যে 4-5টা লাইট আছে, ওই 4-5 লাইটে আপনার এখানে জ্বলতে থাকবে। তাহলে যে কেবলটা যেটা রয়েছে, এটা হচ্ছে কি আপনার নর্মাল কেবল, নর্মাল হেডফোনের সাথে যে কেবলটা দেখতে পাবো ওই কেবল, এটা কিন্তু ব্রেডেড কেবল না। তো এই জিনিসটা আমার কাছে একটু কমতি লেগেছে, যেহেতু আগে যে হেডফোনটা যে রয়েছে H12, ওটাতে কিন্তু ওরা ব্রেডেড কেবল দিয়েছে। তো এটাতে আমাদের ব্রেডেড কেবল দিলে আর কি বেটার হতো। আর এইটার প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার ভাইভ গেমিং ওয়েবসাইটে দেওয়া আছে 1749 টাকা।
এখানে আপনার যে কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটা আগেরটার মধ্যে আপনি ভলিউম কমাতে বাড়াতে পারবেন এবং তার বিপরীত পাশে আপনারা মাইকটা আপনার মিউট আনমিউট করার জন্য আপনারা এখানে বাটন পেয়ে যান আপনারা। এই জিনিসগুলো ভালো। আর যেরকম বললাম আপনাদের দুইটা মাইক্রোফোনই যেই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে এটা হচ্ছে গিয়ে আপনার যে ডিটেচেবল যেটা ওয়াই কানেক্টর যেটা দেওয়া হয়েছে এটা খুবই ভালো। আমার মতো ম্যাক্সিমাম হেডফোনগুলোতে এই জিনিসটা করা দরকার আর কি, বা বাজেট ওরিয়েন্টেড যেই হেডফোনগুলো আছে ওই হেডফোনগুলোতে ওয়াই কেবলটা আসলে দেওয়াটা আমার কাছে মনে হয় খুব বেশি ভালো বা যুক্তিযুক্ত। আচ্ছা, আর এই দুইটা হেডফোনের আপনার মাইক কোয়ালিটি এবং আপনার স্পিকার কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আচ্ছা, এখানে যদি তুলনামূলক যদি স্পিকারের কথা বলেন বা আপনার হেডসেটের কথা বলেন তাহলে এটাতে আপনার তুলনামূলকভাবে দেখা গেছে আশপাশের নয়েজটা আপনার মোটামুটিভাবে বেশি আসবে, যেহেতু এটা যে ইয়ার কুশনগুলো আছে ইয়ার কুশনগুলো তুলনাভাবে ছোট, যেটা আপনার পুরো কানটাকে এটা আসলে থাকবে না। নর্মালি এটা যেটা আপনার ছোট লাইট ওয়েট, তো সেক্ষেত্রে এটা আপনার এরকম সাইজেরই হবে, ছোটোই হবে। তো এইটাতে আপনার নয়েজটা আপনার কানে ভালোই আসবে তুলনামূলক এটার তুলনায়। এটার যেহেতু আপনার ইয়ার কুশনগুলো বড় এবং আপনার কানটা অনেকখানি পরিমাণে ঢেকে থাকবে, তো সেই তো এটা হচ্ছে গিয়ে আপনার গেমিংয়ের জন্য বা দেখা যাচ্ছে ইন্টেন্সি আপনি কোনো যদি আপনার অডিওর কাজ করে থাকেন যেটা অডিওতে আপনার খুব বেশি মনোযোগ দেওয়া দরকার, তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনার জন্য অনেক ভালো কাজে দেবে। আর আপনারা যারা লাইট ওয়েট কাজ করতে চান, দেখা যাচ্ছে বা ট্রাভেলিংয়ের জন্য ইউজ করতে চান, বা দেখা গেছে যে আপনার কোনো বিজনেস পারপাসের কাজে বা হোম অফিস থেকে ইউজ করতে চান, ছোটোখাটো লাইট ওয়েট আপনার হেডফোন চান, তাদের জন্য এই জিনিসটা খুব ভালো হবে। আর যারা যে চান যে না আমি গেমিং করতে চাই, একটু সিরিয়াস যারা আছে আপনার অডিও নিয়ে কাজ করতে চান, বা দেখা গেছে যে আপনার অডিওটা খুব ভালোভাবে শুনতে চান, আশেপাশে নয়েজটা যেন আপনার কানে কম আসে, তাহলে এই ক্ষেত্রে আপনার এই যে EKSA E400 আপনার এই হেডফোনটি আপনার জন্য খুব বেশি পারফেক্ট হবে আর কি। বাট এই দুটার মধ্যে আমার কাছে একটা জিনিস একটু আপনার কি বলে, একটা জিনিস একটা দিকে ভালো লেগেছে, একটা জিনিস একটু খারাপ লেগেছে। এটা হচ্ছে গিয়ে আপনার H12 কিন্তু আপনার বেডেড কেবলটা পাচ্ছেন, বাট আপনার এখানে E400 এর ক্ষেত্রে আপনার বেডেড কেবলটা পাচ্ছেন না। বাট এই দুইটার ক্ষেত্রে খুব একটা ভালো একটা জিনিস হচ্ছে, আমি যেরকম বললাম আপনার ভিডিওর মাঝে যেরকম বলেছি যে এখানে ওয়াই কনভার্টার দেওয়া আছে, আর এই H12 যেটাতে আপনার 1 বছর ওয়ারেন্টি পাচ্ছেন, আর এই E400 এর ক্ষেত্রে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আচ্ছা, তো আপনাদের এই দুইটা হেডফোন সম্পর্কে আপনাদের ডিটেলস বললাম, কোন হেডফোনটা কাজের জন্য বেটার হবে, তো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। আর এই হেডফোনগুলো সম্পর্কে যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে বা একটা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমরা যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আপনারা যদি অন্যান্য কম্পিউটার কম্পোনেন্ট বা গ্যাজেট সম্পর্কে যদি আরও আপনার রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই কম্পিউটার কম্পোনেন্ট বা গ্যাজেট নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ওইটা রিভিউ পাশার সাথে আপনাদেরকে ওইটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো নেক্সট কোনো কম্পোনেন্ট বা প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।